আমি খুব ভালো করে মুখস্থ করছি, আমি খুব ভালো করে সমস্ত কিছু পড়ে ফেলেছি, আমার পুরোটা পড়া হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমার নাম্বার ঠিক 75-80তেই আটকে যাচ্ছে। ম্যাম আমি ওই 10টা নাম্বার 90-এ 90 আমি এখনো পাচ্ছি না। কেন পাচ্ছ না? কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা সহজেই 90 আউট অফ 90 পেয়ে যাচ্ছে। তারা কিভাবে পড়াশোনা করছে, কিভাবে লিখছে, কি তাদের খাতায় রয়েছে যেটা তোমার কমতি রয়েছে, যেই ভুলটা তুমি করছো অথচ সে করছে না। কি এমন ভুল? বেশ কিছু ভুল এখনো, মানে বেশিরভাগ ছাত্রছাত্রী এই একই ভুলগুলো করে চলেছে। যেই ভুলগুলো তোমরা যদি এখন সংশোধন না করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের ওই নাম্বার ওই 75-80-র মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে বা এর ওপরে কিন্তু আর উঠবে না। তো আজকে এই ভিডিওতে আমি ভূগোলের বেশ কিছু ট্রিক্স তোমাদেরকে বলে দেবো, যেটা অবলম্বন করলে তুমি কিন্তু সহজেই তোমার নাম্বার অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে। তোমার বন্ধু কিভাবে 90-এ 90 পাচ্ছে সেটা তুমি জানতে পারবে। তোমার খাতায় কি কমতি রয়েছে, তোমাদের পার্থক্য কোথায় রয়েছে, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওটা কিন্তু লাইক করে দিও। আর চলো আজকে আমি বেশ কিছু মারাত্মক যে 3টে ভুল, এই 3টে ভুল নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে ছাত্রছাত্রী যেই ভুলটা করে, যে টেক্সট বই পড়বো নাকি নোটস পড়বো, আমি টেক্সট বই পড়বো নাকি নোটস পড়বো, আমার টিউশনে তো স্যার নোটস লিখিয়ে দেন, ম্যাম আপনিও তো ব্যাচে আমাদেরকে নোটস দিয়ে দেন, কিন্তু আমি তো ওই নোটসটাই পড়ছি, তাতেও কিন্তু আমি ওই 90-এ 90 পাচ্ছি না। এটাই তোমার ভুল, এটাই তোমার ভুল, কারণ তুমি পড়ছো নোটস আর তোমার বন্ধু পড়ছে টেক্সট বই। নোটসের পাশাপাশি টেক্সট বই পড়া বাধ্যতামূলক। টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না। যার কাছে যেই প্রকাশনীর টেক্সট বই থাকুক না কেন, তোমার গড়াং থাকুক, তোমার কাছে মোদক থাকুক, তোমার কাছে ছায়া প্রকাশনী থাকুক, বুক ইন্ডিয়া, যা খুশি থাকুক, তোমার কাছে যেই বইটাই রয়েছে তুমি সেইটাকে ভালো করে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। কারণ আমি যদি তোমাকে দেখাই, আমাদের 36 নাম্বার থাকে 1 মার্কসের কোশ্চেন, 1 মার্কসের এমসিকিউ প্লাস এসএকিউ। আমাদের এমসিকিউ প্লাস ভিএসএকিউ মিলিয়ে আমাদের নাম্বার থাকে 36 নাম্বার। মানে এটা কিন্তু তুমি তোমার নোটস পড়লে পাবে না, যেটার জন্য তোমাকে এই যে টেক্সট বই এটা কিন্তু তোমাকে পড়তে হবে। তাই তোমার ফোকাস এরিয়াটাকে কিন্তু এবার চেঞ্জ করতে হবে। তোমার যে ফোকাস এরিয়া, এটাকে কিন্তু এবার চেঞ্জ করতে হবে। তুমি যদি এই ভুলটা করে থাকো তাহলে এরপর থেকে আর এই ভুলটা করবে না। কারণ তুমি ভেবে নাও, তোমার যে এই 36টা নাম্বার, তোমাকে 36 আউট অফ 36 পেতে হবে, এর জন্য তোমাকে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। কারণ এইখানে এমসিকিউ এবং ভিএসিকিউ মিলিয়ে টোটাল 36 নাম্বার থাকে। বোঝা গেল? তাহলে তুমি 36 আউট অফ 36 তুলতে গেলে তোমাকে টেক্সট বই অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। এবং আমিও কিন্তু আমার ব্যাচে 1 নম্বরের একটা কোশ্চেন দিই, ওদেরকে পিডিএফ দিই, কিন্তু তা সত্ত্বেও আমি বলি ক্লাসের শেষে তোমরা অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে পড়বে। তোমার টিচার যদি না বলে থাকে, বা তোমার যদি মনে হয় যে না আমার এই চ্যাপ্টারটা কমতি রয়েছে, আমি এটা ভালো করে পারছি না, তাহলে এটা কিন্তু তোমার একটা ফল্ট। তাহলে এই ভুলটা যদি তুমি এখনো করে থাকো তাহলে আজকের পর থেকে এই ভুল আর করবে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের খাতা প্রেজেন্টেশন। আমাদের খাতা সাজানোর কৌশল ভূগোলে, মানে তুমি ভাবতে পারবে না এটা কি হারে তোমাকে হেল্প করবে তোমার নাম্বার ক্যারি করতে, এই নাম্বার বেশি করে নাম্বার তুলতে বা ফুল মার্কস পেতে। এই খাতা প্রেজেন্টেশনের ভূমিকা যে কতটা রয়েছে তুমি এখনো সেটা ধারণা করতে পারছো না। ম্যাম আমাদের 1 নম্বরের জন্য সলিউশন হয়ে গেছে, আমরা নেক্সট কথা বলবো। আমাদের 2 মার্কসের কোশ্চেন হয়, আমাদের 3 মার্কসের কোশ্চেন হয়, এছাড়া আমাদের 5 মার্কসের কোশ্চেন হয়। আমাদের 3 টাইপের কোশ্চেন এখনো বাকি পড়ে রয়েছে, যেটার জন্য আমাদের কত নাম্বার থাকে বাবু? 44 নাম্বার। 44টা নাম্বার কিন্তু থাকে। বোঝা গেল? দেখো, প্রথমে আসি 2 নম্বরের ক্ষেত্রে। 2 নম্বরের ক্ষেত্রে তোমাকে দেখা যায় যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন দেখো, তুমি দেখবে এইখানে 2 নম্বরের যে কোশ্চেনগুলো পড়ে, জলবিভাজিকা কাকে বলে,
নগ্নি ভবন কাকে বলে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে দেওয়া হয়। তো এই জায়গা থেকে তোমাকে এইখানে একটু, তুমি ধরো কাকে বলে বললো, তুমি শুধুমাত্র সংজ্ঞাটা লিখে দিলে, এই জন্যে তোমাকে 1 দিয়ে চলে যায়। আর তোমার যে বন্ধু দেখো ওখানে কিন্তু 2-এর 2 পেয়ে বসে আছে। তাহলে তুমি কেন 1 পাচ্ছ, সেটা কি তুমি নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছো? দেখোনি, তুমি কখনো দেখোনি। তুমি যেটা ভুল করছো, শুধুমাত্র সংজ্ঞা লিখলে কিন্তু হবে না, তোমাকে ওখানে সংজ্ঞা লিখতে হবে, তোমাকে ওইখানে একটু বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, জলবিভাজিকা কোথায় দেখা যায় একটা উদাহরণ দিতে হবে। যদি খুব ভালো হয় তুমি যদি এইখানে একটা চিত্র, মানে একটা যদি ছবি এঁকে তুমি এটা বুঝিয়ে দাও, তাহলে কিন্তু সহজেই তুমি 2-এর 2 পেয়ে যাবে। তাহলে ভূগোলে তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে ছবি আঁকা। এবার অনেকেই প্রশ্ন করবে যে ম্যাম আমি কি পেন্সিলে ছবি আঁকবো নাকি পেনে ছবি আঁকবো? আমি বলবো তুমি অবশ্যই পেন্সিলে ছবি আঁকো, খাতাটা দেখতে ভালো লাগবে। তো পেন্সিলে ছবি আঁকতে গেলে মানে খাতাটা অসাধারণ লাগে, অবশ্যই তোমরা পেন্সিলে ছবি আঁকা প্র্যাকটিস করো। পেনে ছবি আঁকা কি ভুল? না, ভুল নয়, কিন্তু পেন্সিলে আঁকাটা অনেকটা বেটার। বোঝা গেল? তাহলে অবশ্যই তোমাকে দুটো চ্যাপ্টার রয়েছে তোমাকে, যেখানে ছবি আঁকা খুবই মানে বাঞ্ছনীয়, যেটা হচ্ছে প্রাকৃতিকের অংশটা। তুমি যদি ভারতটা বাদ দাও, ভারত এবং উপগ্রহ চিত্র, এখানে তোমার ছবির প্রয়োজন হচ্ছে না। তাহলে ম্যাম ছবির প্রয়োজনটা হচ্ছে কোথায়? তোমার ফার্স্ট চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা তো ছবিয়েই ভর্তি। তো প্রত্যেকটা অংশ তোমাকে কিন্তু এখানে ছবি আঁকতে হবে। যদি তোমার পরে যে তির্যক বালিয়াড়ি কাকে বলে, পল্ল অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে, এখানে তোমাকে কিন্তু ছবি একটা দিতে হবে। তুমি যদি ছবি দিয়ে ওটাকে বুঝিয়ে দাও, তাহলে কিন্তু তুমি সহজেই 2-এর 2 পেয়ে যাবে। তাহলে এই প্রশ্নের ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস অর নো এখনই আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি এখানে তোমাকে দেখাবো এই যে 3 মার্কসের কোশ্চেন বেশিরভাগ সময় দেখা যায় 3 মার্কসের কোশ্চেনে ছবি আঁকতে হবে যদি ছবি থাকে। অনেক সময় দেখা যায় যে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? ম্যাম ছবি আঁকতে হবে, অবশ্যই ছবি। এই চিত্রটা 2-এর জন্য করতে হবে, এই চিত্রটা 3-এর জন্য করতে হবে এবং 5 মার্কসের জন্যও করতে হবে। তাহলে ছবি কিন্তু বাঞ্ছনীয়। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে কোনো ছবি ছাড়লে চলবে না, প্রত্যেকটা ছবি আঁকতে হবে। ধরো তোমাকে দিল বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, ম্যাম বহির্জাত প্রক্রিয়া তো ছবি আমাদের বইয়ে দেওয়া নেই। কিন্তু দেওয়া নেই তো কি হয়েছে, তোমার টিচার কি তোমাকে শেখায়নি কোন কোন জায়গাতে বহির্জাত প্রক্রিয়াটা হচ্ছে? তোমাকে কি শেখায়নি? তাহলে ওই ছবিটা তুমি যদি দিয়ে দাও, তোমার নাম্বার অবভিয়াসলি বেশি আসবে। তাহলে ছবির আইডিয়াটা কিন্তু তোমাকে এখন থেকে ওটা প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? এবার আসি 3-এর প্রশ্নে একাধিকবার আমাকে যে ছাত্রছাত্রীরা যে প্রশ্নটা করে যে ম্যাম পার্থক্য দিয়েছে 3 নম্বরে যে কোনো একটা টপিকের উপর পার্থক্য এসেছে, তো পার্থক্যতে আমি কটা পয়েন্ট লিখবো? এটা গেল প্রথম প্রশ্নের উত্তর দিই। যদি তোমার 3 নম্বরের পার্থক্য দেওয়া থাকে, যদি উল্লেখ না থাকে যে 3টি পার্থক্য লেখো, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে 5টা কি 6টা পার্থক্য লেখা। ওকে, যদি 3 মার্কসের পার্থক্য আসে, তোমাকে চেষ্টা করতে হবে 5 অথবা 6টা পয়েন্ট, খুব ভালো হয় যদি তুমি ডবল করে দাও 6টা পয়েন্ট লেখা। ঠিক আছে? 2 নম্বরের পার্থক্য এলে তোমাকে 4টে পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে? এরপরে একটা প্রশ্ন করে যে ম্যাম ধরুন অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ি এর পার্থক্য দিল, এইখানে আমি একটা উদাহরণকে একটা পয়েন্ট করে দিলাম, মানে এটা আমার 4 নম্বর পয়েন্ট, তাহলে কি এটা কাউন্ট করা হয়? আমি বলবো উদাহরণ কিন্তু তোমরা এক্সেপশনাল হিসেবে দাও, কিন্তু কোনো পয়েন্ট মানে 4টের মধ্যে ফেলে দিও না, মানে 1 2 3 4, 4 নম্বরে থাকবে আমার উদাহরণ, এটা কিন্তু কেউ করবে না। তুমি তোমার জ্ঞান কতটা রয়েছে, তোমার প্রিপারেশন কতটা বেটার, সেটা বোঝানোর জন্য তুমি উদাহরণটা এক্সট্রা পয়েন্ট হিসেবে দাও। কিন্তু এটাকে 4, যদি 3 নম্বরের প্রশ্ন আসে এটাকে 6 হিসেবে একটা পয়েন্ট কাউন্ট করলে চলবে না। একইভাবে চিত্রও তাই। যদি তুমি মনে করো যে তুমি বহির্জাত এবং অন্তর্জাত প্রক্রিয়ায় পার্থক্য দিয়েছে, তুমি একটা দুটো চিত্র এঁকে দিলে, দিয়ে বললে এটা আমার একটা পয়েন্ট, না, এটা কেউ করবে না। চিত্র তুমি দাও, তুমি এক্সট্রা পয়েন্ট হিসেবে দাও, কিন্তু এটার মধ্যে এটা কাউন্ট করবে না। তুমি 5টা পয়েন্ট কিংবা 6টা পয়েন্ট লিখে দাও, তারপরে তুমি একটা চিত্র দিয়ে সুন্দর করে বুঝিয়ে দাও, হয় চিত্র দাও নয় উদাহরণ দাও, দুটো এক্সট্রা দেবে না। হয় চিত্র দাও নয় উদাহরণ দাও, যেটা তোমার মনে থাকে সেটা দাও, কিন্তু দুটোই একসাথে দেবে না, আর এই দুটোকে একটা পয়েন্ট হিসেবে কাউন্টও করবে না। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। একই রকম যদি কোনো বৈশিষ্ট্য পড়ে, যদি কোনো ধরো তোমাকে পড়লো যে কি বলবো,
বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, কিংবা তোমার পড়লো যে সুবিধা অসুবিধা কোনো টপিকের ওপর একটা সুবিধা অসুবিধে দিল। তো সব ক্ষেত্রে আমি তোমাকে বলবো যদি 3 মার্কসের থাকে তুমি সেটাকে 5টা অথবা 6টা পয়েন্ট লেখো। ওকে ওকে, বোঝা গেল। আমি তোমাদেরকে দেখাই যে আমি কেমন করে এটা বোঝাতে চেয়েছি, আমি তোমাকে একটুখানি বোঝাই। তো এটা আমার ব্যাচে আমি যেভাবে নোটসটা দিই, হ্যাঁ আমাদের কিন্তু রিভিশন ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমাদের রিভিশন ক্লাস কিন্তু এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, মানে গোটা বই আবারও প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্যাচেই পুরো বই কিন্তু পড়ানো হবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বই আবার পড়ানো হবে। এবং তুমি যদি এখন ব্যাচটা কেনো, এর আগে যে লাইভ ক্লাসেসগুলো হয়ে গেছে এগুলো কিন্তু এই যে দেখো 42টা ক্লাস দেখাচ্ছে, 42টা ক্লাসে আমরা কিন্তু পুরো বইটা কভার করেছি। এখানে কিন্তু ম্যাপ পয়েন্টিং শেখানো রয়েছে, হাতে ধরে শিখিয়েছি, কোনো ছবি তুলে এনে আমি তোমাকে পোস্ট করে বলে দিইনি এইখানটায় এই ল্যাটেরাইট মৃত্তিকা, এইখানটায় কৃষ্ণ মৃত্তিকা, এখানটায় চিরহরিতরণ্য, এইভাবে কিন্তু আমি ব্যাচে ম্যাপ পয়েন্টিং করাইনি। তাহলে ম্যাম আপনি কি করে করিয়েছেন? একদম ধরে ধরে করিয়েছি, ধরে ধরে, মানে একদম আমি নিজে হাতে এঁকে দেখিয়েছি এই জায়গাটা এখানটা। তুমি কিভাবে পরীক্ষার হলে গিয়ে চিহ্নিতকরণ করবে এটাও কিন্তু আমি এখানেই শিখিয়েছি। এই ব্যাপারটা আমি পরে আসছি, আগে দেখে নাও। আমাদের রিভিশন ব্যাচ কিন্তু মানে আমাদের 2.0 বলে কোনো ব্যাচ লঞ্চ হচ্ছে না, আমাদের একটাই ব্যাচ। এই ব্যাচে যারা মনে করছো যে ম্যাম আমার এখন আমি অনেকটা দেরি করে ফেলেছি, আমি এখন ব্যাচে জয়েন করতে পারি, কোনো দেরি হয়নি, তুমি চাইলেই জয়েন করতে পারো। কারণ আবারও আমাদের গোটা বই একইভাবে পুরো ডিটেলসে পড়ানো হবে। ওকে, চলো দেখো এখানে যে নোটসগুলো দেওয়া হয় অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ নোটস। তো এখানে আমি দেখাচ্ছি তোমাকে একটা জিনিস, ধরো নদীর কাজ, ঠিক আছে, এখানে আমি একটা নদীর কাজে আমি তোমাকে নোটস দেখাচ্ছি। তো দেখো এইখানে এই যে জলবিভাজিকা, দেখো এখানে জলবিভাজিকা কাকে বলে রয়েছে, এখানে জলবিভাজিকা কাকে বলে রয়েছে, দেখো কাকে বলে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, এখানে ছবি। তুমি অনায়াসেই এইখানে 2-এর 2 পেয়ে যাবে। প্রত্যেকটা নোটস আমি এইভাবেই তোমাদেরকে দেখিয়েছি, আমি ক্লাসে এক্সট্রা ছবি এঁকে দিয়েছি, বলেছি যার প্রয়োজন সেগুলো কিন্তু এখানে তোমরা অ্যাড করতে পারো। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ঠিক জিনিসটা রিপ্রেজেন্ট করবে, তাহলে কিন্তু তুমি সহজেই 2-এর 2 পেয়ে যাবে। বোঝা গেল? তারপরে দেখো একটা জিনিস, এই দেখো প্রত্যেকটা কনসেপ্ট একদম সুন্দর করে আমাদের কিন্তু ছবি দিয়ে করা আছে, ছবি দিয়ে করা আছে, ছবি আঁকা একদম যেখানে যেখানে যে রকম ছবি রয়েছে প্রত্যেকটা তোমাকে সেই রকম ছবি কিন্তু দিতে হবে, এবং সহজেই তুমি এই জায়গা থেকে কিন্তু নাম্বার তুলে আনতে পারবে। বোঝাতে পেরেছি আশা করছি আমি বোঝাতে পেরেছি। নেক্সট টপিকে দেখো একটা পয়েন্ট রয়েছে 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেনে ম্যাম অনেকেই বলে যে আমি 3.5 পাচ্ছি, 4 পাচ্ছি, কিন্তু 5-এর 5 আমি কোনো মতেই পাচ্ছি না। আমি চেষ্টা করছি ভালো করে লেখার, কিন্তু 5-এর 5 আমি পাচ্ছি না। কেন পাচ্ছ না? কারণ তুমি যে ভুলটা করছো যে ছবি দিচ্ছ না। অনেকে আমাকে ব্যাচে জিজ্ঞাসা করে ম্যাম এগুলোতে কি ছবি আঁকতে হবে? আরে হ্যাঁ বাবা, ছবি আঁকতে হবে, তবেই না তুমি 5-এর 5 পাবে। তোমাকে একটা প্রশ্ন দিল যে হিমবাহ ক্ষয়কার্যের 3টি প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো, তুমি সেখানে ডিটেলসে লিখলে কিন্তু চিত্র সহ তুমি ব্যাখ্যা করলে না, তাহলে কি নাম্বার তোমাকে টিচার দেবেন না। যদি চিত্র সহ নাও থাকে, যদি প্রশ্ন সাধারণ থাকে যে হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু নিজের থেকে ছবি অ্যাড করতে হবে, তবেই তুমি সেখানে 5-এর 5 পাবে। বোঝা গেল? আমি যে জিনিসটা তোমাকে দেখালাম, এই যে দেখো এইখানে যেমন তোমার কি রয়েছে, নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। দেখো প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে, পাশে ছবি রয়েছে, লেখা রয়েছে, পাশে ছবি রয়েছে, এই রকম করে করতে হবে, এই রকম করে জিনিসটা করতে হবে, তবেই কিন্তু সহজে তুমি 5-এর 5 পাবে। বোঝা গেল জিনিসটা? বলো বোঝা গেল ব্যাপারটা? সবাই জানাও তো বুঝতে পারছো কিনা। এইখানে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো এরকম প্রত্যেকটা আমার চ্যাপ্টারের কিন্তু আলাদা আলাদা করে নোটস কিন্তু এখানেই দেওয়া রয়েছে, আমাদের এখানে কিন্তু নোটস আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। ওকে, এখানে 1 নম্বরের ছোট প্রশ্ন, এর জন্য আমি লাইন বাই লাইন বলে দিয়েছি এই এই জায়গাগুলো ফোকাস করবে। বোঝা গেল? সেটাও কিন্তু আমি এখানে যতটা সম্ভব পেরেছি একদম চ্যাপ্টার ওয়াইজ তুলে দিয়েছি। ওকে, তো চলো তাহলে এই জিনিসটা আশা করছি খাতা প্রেজেন্টেশনের ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। নেক্সট যে ভুলটা আমাদের সেটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং। নেক্সট যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ে কত নাম্বার থাকে? 10 নম্বর। তুমি ভেবে দেখো এইখানে 36 নম্বর শর্ট কোশ্চেন পেয়েছো, এইখানে 10 নম্বর ম্যাপ পয়েন্টিং, তাহলে টোটাল কত হচ্ছে বাবা? 46 নাম্বার।
46 নাম্বার শুধুমাত্র কোশ্চেনটাকে এগুলো 1 মার্কসের ম্যাপ পয়েন্টিং সহ। তাহলে তুমি 46 নাম্বার তুলতে পারবে? আমি ম্যাপ পয়েন্টিং কিভাবে করতে হয়, তুমি অনেকে কি করে ম্যাপ পয়েন্টিং এ সবাই কি ভুল করে, আগে এটা বলি ম্যাপ পয়েন্টিং এ সবাই কি ভুল করে। প্রথম ভুল যেটা করে স্টুডেন্টসরা এখন প্র্যাকটিস করে না, ভাবে পরীক্ষার কিছুদিন আগে ও আমি মানে ম্যানেজ করে নেবো, ঠিক হয়ে যাবে, ব্যাপারটা হয়ে যাবে না। এটা হচ্ছে সব থেকে প্রথম ভুল, এটা করা যাবে না, এটা করা কোনোভাবেই যাবে না। তুমি যদি প্রত্যেকটা টপিক তোমার ভূমিরূপ এই ভূপ্রকৃতির ভারত, শুধুমাত্র ভারত অংশ থেকে আমাদের ম্যাপ পয়েন্টিং আসবে, আর কোথা থেকেও নয়, তাহলে তোমার এই জায়গাতে ভারতের ভূপ্রকৃতি থেকে একটা দেবে, জলবায়ু থেকে একটা দেবে, নদী থেকে একটা দেবে, স্বাভাবিক উদ্ভিদ থেকে একটা দেবে, তোমার শিল্প থেকে দেবে, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক থেকে একটা দুটো করে থাকবে, বেসিক্যালি একটা করেই থাকে, বোঝা গেল? বন্দর থেকে দেবে। তাহলে সমস্তটা তুমি প্রতিদিন প্রতিদিন নাই হোক, তুমি যদি সপ্তাহে একটা করে টপিক মানে প্র্যাকটিস করো, তুমি এই সপ্তাহে মনে করলে যে আমি শুধুমাত্র নদ নদী করবো, শুধু নদ নদীই করো। তুমি মনে করলে না এই সপ্তাহে আমি একটা দিন সময় বের করবে, বেশিক্ষণের কাজ নয়, 15 থেকে 20 মিনিট তুমি ম্যাপ পয়েন্টিংকে সময় দাও, এই 10 নাম্বার হাতের মুঠোয় চলে আসবে। এখন থেকে যদি তুমি সেটা প্র্যাকটিস করো, এখন থেকে যদি তুমি সেটা প্র্যাকটিস করো, আমি তোমাকে দেখাই একবার, এখানে যখন খোলাই রয়েছে আমি একবার দেখাই, দেখো ম্যাপ পয়েন্টিং এ পুরোটা আমি একটা ভিউ পিডিএফ করে তোমাকে দেখাচ্ছি, জাস্ট আমি কিভাবে এটা প্র্যাকটিস করিয়েছি তুমি দেখো। এইখানে আমি বলে দিয়েছি যে কোন কোন জায়গাগুলো করতে হবে, কিভাবে পয়েন্টিং করতে হবে, পুরো প্রসেস আমি ধরে ধরে শিখিয়েছি, যেটা তুমি কোনো প্ল্যাটফর্মে পাবে না, কোনো প্ল্যাটফর্মে পাবে না, এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি। আমি জানি না কে কোথায় পড়ছো বা কে কোথায় অফলাইনে পড়ছো বা অনলাইনে পড়ছো, আমি জানি না, যেটা কিন্তু তোমাকে কোথাও এইভাবে ধরে ধরে শেখাবে না, যেটা কোথাও তোমাকে ধরে ধরে শেখাবে না, সেটা কিন্তু আমি তোমাদেরকে ব্যাচে এটা শিখিয়েছি। যারা আমার কাছে পড়ছে তারা কিন্তু এটা জানে যে ওদেরকে কিভাবে এই 10 নাম্বার তুলতে হবে, কিভাবে সেটা কিন্তু আমি অলরেডি শিখিয়েছি, বোঝা গেল? তো যে যেখানেই পড়ো, যে যেখানে, তোমাকে আমি বলছি না যে তুমি আমার কাছে ভর্তি হও বা আমার কাছেই পড়ো নাহলে তুমি পাবে না, এটা একেবারেই কথা নয়। তুমি হতে পারে তুমি যে টিচারের কাছে পড়ছো তিনি অনেক ভালো পড়ান, আমি এখানে কাউকেই অপমান করছি না, আমি শুধু এইটুকু তোমাদেরকে শেখাচ্ছি যে তুমি এই 10 নাম্বার চাইলেই সহজেই, এখনো সময় আছে, এখন তো প্রচুর সময় আছে, যেটা তুমি এই 10 নাম্বার, যেটা তুমি মানে ভাবো যে এটা আমার বিরাট চিন্তিত বিষয়, আমি কি করে ম্যাপ পয়েন্টিং করব, সেটা কিন্তু কোনো কিছুই ব্যাপার নয়। প্রত্যেকটা অংশ থেকে 6-8টা করে পয়েন্টিং রয়েছে, তুমি করতে পারবে না? তুমি বলো তো তুমি এটা করতে পারবে না? তুমি আমাকে এখনই কমেন্ট করে জানো তুমি এটা করতে পারবে না। খুব সহজ এই জিনিসটা, তুমি যদি ভালো করে শিখে যাও তবেই এটা কিন্তু সহজ, বোঝা গেল? তাহলে এই 46 নাম্বার তুমি সহজেই তুলে নিতে পারবে। বাকি রইল 44 নাম্বার, যেটা কিন্তু আমাদের এই 2, 3 এবং 5-এর প্রশ্নের জন্য কত নাম্বার থাকে, আমাদের 44 নাম্বার থাকে। তুমি এর সাথে দেখো 44 নাম্বার তুমি এর সাথে যোগ করে নাও 90, ঠিক আছে? তুমি এর সাথে যোগ করে নাও 44 নাম্বার, কত হচ্ছে 90। তাহলে 90 নাম্বারের ক্যালকুলেশন আমি তোমাকে দেখিয়ে দিলাম যে 90 নাম্বারের মধ্যে তুমি কোথায় কোথায় এখনো ভুল করছো, যেই ভুলগুলো কিন্তু আর করা যাবে না, বোঝা গেল? আশা করছি বোঝাতে পেরেছি। যারা যারা ভুল পথে হাঁটছো তারা ফিরে এসো, প্লিজ ফিরে এসো, এসে তোমরা সঠিকভাবে ঘুরে দাঁড়াবার চেষ্টা করো, ঘুরে এই ব্যাপারটাকে মানে বোঝার চেষ্টা করো, কারণ ভূগোলের প্রশ্ন সহজ থাকে। প্রত্যেকটা ছাত্রছাত্রী মানে আমি যদি 100 মার্কের ধরে নিই কোশ্চেন মানে প্রজেক্ট নিয়ে আমি যদি পুরোপুরি 100 নাম্বার ধরি না, তুমি দেখবে বেশিরভাগ ছাত্রছাত্রী 97, 98, 99, 100-এর ছড়াছড়ি থাকে। তাহলে কেন থাকে? তাদের এই দিকগুলো তারা স্ট্রং, এজন্য থাকে। তাই তোমাকে আমি এখন থেকে গাইড করে দিচ্ছি, তুমি যে ভুলগুলো, এই 3টে ভুলকে তুমি ঠিক করে নাও, যেটা কিন্তু তোমাকে 90/90 পেতে কিন্তু পুরোপুরি সাহায্য করবে, বোঝা গেল? আচ্ছা তোমরা আমাকে জানাও তোমাদের এই ভূগোলের কোন চ্যাপ্টারটা সব থেকে টাফ লাগছে। তোমাকে আমি অপশন দিলাম, অপশন এ আমাদের ফার্স্ট চ্যাপ্টার মানে বহির্জাত প্রক্রিয়া, আমি শুধুমাত্র এইটুকুটাই লিখলাম, বহির্জাত প্রক্রিয়া এবং ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আর 2 নম্বরে আমি যে অপশনটা দিলাম সেটা হচ্ছে আমাদের ভারত, সেটা হচ্ছে আমাদের ভারত। বলো তো
আমাকে কমেন্ট করে জানিও যে কোন চ্যাপ্টারটা তোমাদের কঠিন লাগে, সব থেকে কঠিন লাগে কোন চ্যাপ্টারটা। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে 1 নম্বর চ্যাপ্টারটা আমি পুরোপুরি ভুলে গিয়েছি, আপনি এটার একটা ওয়ান শট ভিডিও দিয়ে দিন। আমি এর আগে এটা বহুবার পড়েছি, আমি ওই ভিডিওটা চেষ্টা করব একটাতে করে ওই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেওয়া। ঠিক আছে, পুরো ভিডিওটা আমাদের ইউটিউবে চলে আসবে, তোমরা দেখে নিও যারা দেখতে চাইছো। বলছো, অনেকে বলছো আমি খুঁজে পাচ্ছি না, তো তোমাদেরকে আমি এটাকে একটা ওয়ান শট ভিডিও করে ইউটিউবে দিয়ে দেবো। ওকে, বোঝা গেছে? তো তোমরা কিন্তু জানিও যে কোন চ্যাপ্টারটা তোমাদের সব থেকে কঠিন লাগছে। কিন্তু আমি বলছি তোমরা যে কমেন্ট করবে যেটা, সেটা আমি জানি, সেটা হচ্ছে 2 নম্বর ভারত, কিন্তু সেটা হচ্ছে সব দিকে সহজ যদি তুমি সঠিক গাইডেন্সে শিখে থাকো। ঠিক আছে, আমার ব্যাচে স্টুডেন্টসরা কেউ বলবে না তাদের এই ভারত চ্যাপ্টারটা কঠিন লাগে, কেউ না, কেউ বলবে না। তো তুমি এখন থেকে যে চ্যাপ্টারটা কঠিন লাগছে সেটাকে ভালো করে পড়বার চেষ্টা করো। ওকে, তো এটুকুই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কতটা হেল্প হলো, তুমি কোন কোন জিনিসগুলো ভুলগুলো করতে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না। ঠিক আছে, আর ভিডিওটা লাইক না করে থাকলে লাইক কিন্তু মাস্ট করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগলো। চলো, সবাইকে টাটা।